জায়গায় বসাটা একটা রাষ্ট্রের জন্য খুব নিরাপদ কিনা, এই প্রশ্ন তো আমি একটা নাগরিক হিসেবে করতে পারি। একটি বিষয় আমি রুমিন আনতেই চাই, সেটা হচ্ছে যে পরিস্থিতিতে দিদি দায়িত্ব গ্রহণ করেছে সেটাকে আমরা কতটুকু কনসিডার করছি। সার্টেনলি আমরা সেটাকে কনসিডার করছি এবং সেই জায়গাটাতে আমি সেই জায়গাটাতে আসবো যে কোন পরিস্থিতিতে তিনি নিয়েছেন। লাস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে উনি ওনার নানাভাবে জনপ্রিয়তা যাচাইয়ের চেষ্টা করেন। যেমন কিছুদিন আগে একটা ক্যাম্পেইন শুরু হলো, 5 বছর দেখতে চাই, যতদিন বেঁচে আছে ততদিন দেখতে চাই। ঈদের নামাজের পরে হুমড়ি খেয়ে মানুষজন ফটো তুললো, সেটার ওনার প্রেস সচিব চারদিকে ছড়ালেন। ওনার উপদেষ্টার, আমি দীর্ঘ বলবো না, নামগুলো শুধু বলি, ধর্ম উপদেষ্টা, নারী উপদেষ্টা, ফরিদা ইয়াসমিন, উনি কি নারী উপদেষ্টাই তো বোধহয়, ফরিদা আক্তার, মৎস্য, আচ্ছা উনি, তারপরে আপনার স্বরাষ্ট্র, তারপরে আপনার মানে এরা মানে একজনের পর একজন উপদেষ্টারা দাবি করলেন যে মানুষ তাদেরকে দেখতে চায়। সো এই ক্যাম্পেইনটার পরপরই উনি বললেন যে ঠিক আছে, ওইটা তো মোটামুটি খুব একটা ভালো ফল পাচ্ছি না, আচ্ছা এখন দেখি নেমে যাওয়ার কথা বললে মানুষ কেমন করে। সেটাও খুব একটা হালে পানি পায়নি, মানে এটাও খুব দুঃখজনক। দেখলাম বড় বড় দলগুলো বলছে যে চেয়ার তো খালি থাকে না, ওনাকে আমরা কেউ যেতে বলিনি, উনি যেতে চাইলে যাবেন, আরেকজন কেউ আসবে ওনার জায়গায়। মানে বিএনপি এই কথাটি বলেছে, তাই না? সো উনি আসলে এইটা দিয়ে যদি জনপ্রিয়তা উনি যাচাই করতে চান বা উনি যদি ভাবেন যে সকলেই দৌড়ে যাবে, ব্যাপারটি আসলে তেমন ঘটেনি। আপনি মনে করছেন যে অন্য কোনো কারণ নেই, ভ্যালিড কোনো রিজন নেই, এটা আসলে জনপ্রিয়তা যাচাইয়ের জন্যই তিনি বলছেন? আমি অনেকগুলো বাকি আগের দুটো বললাম যে ওনার ব্যর্থতা, ওনার আবেগ, অথবা ওনার জনপ্রিয়তা যাচাই, যে কোনো তিনটার একটি। আর উনি যেই পরিস্থিতিতে রাষ্ট্র দায়িত্ব নিয়েছেন, এটা কোনো অভূতপূর্ব পরিস্থিতি না। মানে বাংলাদেশের জন্য অভূতপূর্ব হতে পারে, কিন্তু বিশ্বে এরকম বহু নজির আছে। হ্যাঁ, এবং দেখা যায় যে এই পরবর্তীতে যে সরকারটি আসে, তারা যদি স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়, যেটি ডক্টর ইউনূস সরকার ভীষণভাবে ব্যর্থ হচ্ছে, তখন কি হয়? আজকে প্রথম আলোতে একটা লেখা আসছিল, আমি লেখাটা সেভ করে রেখেছি, যে ক্ষমতাচ্যুত স্বৈরাচারের ফিরে আসার আশঙ্কা কতটা। বলা হচ্ছে 1970 থেকে 2024 এই 54 বছরে 91 জন স্বৈর শাসকের পতন হয়েছে, তার মধ্যে 19% আবার ফিরে আসতে পেরেছে। দুতার্তের ফ্যামিলি ফিরে এসছে, ও মার্কোসের ফ্যামিলি এসছে, সো আবার রাজাপাকসে আমাদের শ্রীলঙ্কার পাশে ফিরে এসছে। কেন ফিরে আসে তার প্রথম রিজনিংটাই দেওয়া হয়েছে, যদি পরবর্তী সরকার স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়, যদি একটা বেটার লিডারশিপ দিতে ব্যর্থ হয়, যদি আমরা একটা বিকল্প ভালো শাসন ব্যবস্থা দিতে না পারি, তখন পতিত স্বৈরাচাররা ফিরে আসে। এ কারণেই কিন্তু বড় দলগুলো বারবার এই আশঙ্কা প্রকাশ করছে যে আপনার ব্যর্থতা কেবলমাত্র আপনাকে ডোবাবে না, পুরো দেশকে ডোবাবে এবং স্বৈরাচারকে ফিরে আনতে সাহায্য করবে। আসবাবর আপনাকে